আসলে সিনেপ্লেক্সের যে দর্শক তাদের যে মুড, তারা যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের মানুষরা যে একটু অধিক টাকা খরচ করতে হয় এখানে সিনেমা দেখতে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে আসা দর্শকের আসলে গল্পের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। হ্যাঁ, এর মানে এই না যে সিঙ্গেল স্ক্রিন ভালো না, বাট সেই জায়গার থেকে আমার মনে হয় হাউসফুল যাওয়াটা খুবই মানে কাঙ্ক্ষিত বিষয়, এবং আমরা এটা আজ করতে পারছিলাম যে এখানে হাউসফুল যাবে। তারপরেও আমাদের মধ্যে সংশয় থাকে, টেনশন থাকে, নার্ভাসনেস কাজ করে। তবে আমি আশাবাদী যে আমরা যে কষ্ট করে, যে সময় নিয়ে দমকে নারিশ করে একটা সুন্দর সিনেমা বানানোর চেষ্টা করেছি, সেটা আমাদের এখানকার দর্শক দেখে আশাহত হবেন না, এবং তারা আসলে দিন শেষে প্রাউডলি বলতে পারবে যে দিস ইজ আওয়ার ফিল্ম, একটা বাংলাদেশি সিনেমা, যেটা টেকনিক্যালিটি বা টেকনিক্যাল জায়গা থেকে পার্সপেক্টিভ থেকে ইটস ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে টাচ করে, অ্যান্ড খুবই সুন্দর করে এক্সিকিউট করা একটা ফিল্ম, যেখানে শুধুমাত্র আমি বা এখানকার স্টার কাস্টিং বা এখানকার পারফর্মার সংযুক্ত তা না, দেশের তো বিভিন্ন পারফর্মাররা আছেনই, বাহিরের দেশেরও খুব ভালো ভালো যোগ্য পারফর্মাররা সেখানে আছে, এবং তারাও যথেষ্ট শ্রম দিয়ে ডেডিকেশন দেখিয়ে পারফর্ম করেছে, এবং তারা যথেষ্ট সুন্দর পারফর্ম করেছে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে তারা প্রাউডলি বলতে পারবে যে আমাদের বাংলাদেশের ফিল্মের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বাংলাদেশের ফিল্ম এমন হওয়া উচিত যেটা আমরা বিশ্বের দরবারে যে ফিল্ম নিয়ে আমরা হাজির হতে পারবো।